সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। রবিবার সংগঠনটির সভাপতি, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। দর্শক, এসব নিয়ে এখনকার টিবিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। বিবৃতিতে বলা হয়, শুক্রবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে জারি করা আদেশে বলা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত এক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো। সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড এবং সচিবালয়ে প্রবেশাধিকার বাতিলের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সম্পাদক পরিষদ। সংগঠন সংশ্লিষ্টরা মনে করে, এ ধরনের আদেশ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি ও অন্তরায়। সম্পাদক পরিষদ মনে করে, সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড ও সচিবালয়ে প্রবেশাধিকার বাতিলের অনাকাঙ্ক্ষিত পদক্ষেপটি অযৌক্তিক। এছাড়া সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া একতরফাভাবে অধ্যাদেশ গ্রহণ করা হতাশাজনক এবং কর্তৃত্ববাদী মনোভাবেরও বহিঃপ্রকাশ। প্রবেশাধিকার বাতিলের ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশীজনদের মতামত সাপেক্ষে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 এর খসড়ায় থাকা উদ্বেগের বিষয়বস্তু দূর করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে সম্পাদক পরিষদ। সবশেষ রবিবার তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক এক্রিডিটেশন কার্ড পুনর্মূল্যায়ন করা হচ্ছে। খুব শিগগিরই নতুন করে স্থায়ী বা অস্থায়ী এক্রিডিটেশন কার্ড বা পাস ইস্যু করা হবে। সোমবার থেকে সাংবাদিকদের অস্থায়ী পাস প্রদান করা হবে। দর্শক, এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে টিবিএস এর সাথে থাকুন।